কোরআনকে বুকে গর্ব ধারণ, আলোকিত হয় যেন সবার জীবন। মানুষের মতো মোরা মানুষ হব, সময়ের মূল্য সময় দেব। আছে যত ভয় করব জয়, আছে যত ভয় করব জয়, সাথে আছে অন্তর্যামী। সেই সে আশা করতে পূরণ, সেই সে আশা করতে পূরণ। আছে মিনহাজুল কোরআন ইসলামী একাডেমি, ও ইসলামী একাডেমি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডে অবস্থিত আধুনিক ও বিশ্বমানের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মিনহাজুল কোরআন ইসলামী একাডেমি ও মডেল হিফজ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025 অনুষ্ঠিত হয় 26শে ফেব্রুয়ারি বুধবার একাডেমি সংলগ্ন শেখ রাসেল পার্কের মুক্ত মঞ্চে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ নূর কুতুবুল আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন আল আজহারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ জামাল উদ্দিন মৃধা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুরাদ হোসেন বাদল, এক্সিম ব্যাংক নিতাইগঞ্জ শাখার ব্যবস্থাপক রোকন উদ্দিন আরমান। আমন্ত্রিত অতিথিগণ একাডেমিতে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর মধ্যে উল্লেখযোগ্য বেস্ট স্টুডেন্ট অব দ্য ইয়ার, বেস্ট টিচার এবং বেস্ট গার্ডিয়ান। আমাদের এই 17 নং ওয়ার্ডে মিনহাজুল কোরআন একাডেমি আজকে যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এটা প্রতি বছরই হয়। আমার খুব ভালো লাগে যে এখানে অভিভাবকরা এবং স্টুডেন্টরা সবার যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা আসলে চোখে পড়ার মতো। আর সবচেয়ে বড় কথা যে সিটি কর্পোরেশনের যে একটা মাঠ মিনহাজুল কোরআন একাডেমি সুন্দর পেয়েছে, এটা বাচ্চাদের খেলার জন্য খুবই উপকার হয়। সেজন্য আমি সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা আছেন ওনাদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং আমি আশা করব যে এই মাঠটা যেন আর একটু রক্ষণাবেক্ষণ করে দেন, যাতে বাচ্চারা সুন্দরভাবে আরও খেলাধুলা করতে পারে। কারণ পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এটা একটা অনেক বড় বিষয়, কারণ খেলাধুলা বাচ্চাদের মনকে ছোটবেলা থেকে বিকশিত করে। আমি এখানে শিক্ষার্থীদেরকে বলবো যে বর্তমান বিশ্বের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এক সময় যুদ্ধ হতো কি, হাতে হাতে তলোয়ার নিয়ে সামনাসামনি যুদ্ধ হতো। এখন কিন্তু সেরকম যুদ্ধ কমে আসছে। এখন দূর দেশ থেকে মিসাইল মারে, বোমা মারে প্লেন থেকে, সেভাবে যুদ্ধ হচ্ছে। আগের দিনের যুদ্ধ চেঞ্জ। এখন কিন্তু আমাদেরকে উন্নতি করতে হলে আমরা যদি বিশ্বের বড় বড় পরাশক্তিদের সাথে লাগতে যাই, তাদের সাথে ফাইট করতে চাই, তাদের উপরে আমাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে ইসলামের শিক্ষার সাথে সাথে অন্যান্য বিষয়গুলো, সেটা হতে পারে মেডিকেল সায়েন্স, আমাদের কারিগরি শিক্ষা, আমাদের ভাষাগত শিক্ষা, এই সব বিষয়গুলো কিন্তু আমাদেরকে আত্মস্থ করে তাদেরকে টেক্কা দিতে হবে। তো এখন আমাদেরকে এই কারণে আমি বলছি, আমি খুব খুশি হয়েছি যে এখানে এই যে আরবির পাশাপাশি সুন্দর করে ইংরেজিও বলা হচ্ছে, ইংরেজিও শেখানো হচ্ছে, সেখানে বাংলা শেখানো হচ্ছে। হ্যাঁ, আমাদেরকে বাংলা শিখতে হবে, ইংরেজি শিখতে হবে, আরবি শিখতে হবে। আমরা সকল ধরনের জ্ঞান আহরণ করব। আমি যত বেশি জ্ঞান আহরণ করব, তত বেশি আমি অন্যকে টেক্কা দেওয়ার মতো আমার ভিতরে সেই ক্যাপাসিটি গ্রো করবে। আমি আজকে কৃতজ্ঞ মানে 4টি মহলের কাছে। আমি 1 নম্বর কৃতজ্ঞ আমার অভিভাবকদের কাছে, যে ওনারা যদি আমার এই প্রতিষ্ঠানে বাচ্চা না দিতেন, আমি কাদের কিনা আজকে অনুষ্ঠান করতাম, কাদেরকে পড়াতাম। আমি প্রথমেই অভিভাবক এবং অভিভাবিকা তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। তারপরে কৃতজ্ঞতা পোষণ করছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা আজকে এসে আমাদের অভিভাবকদের প্রাণপ্রিয় সন্তানদের যে প্রতিষ্ঠানে তারা লেখাপড়া করে, যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুষ্ঠান করা হলো, এই অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন এবং এটাকে পরিপূর্ণতা দিয়েছেন ওনাদের মূল্যবান সময় ব্যয় করে। এই জন্য ওনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর কৃতজ্ঞ আমি আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে ছাত্রদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিয়ে যাচ্ছেন, আধুনিকতার ছোঁয়ায় তাদেরকে আধুনিকায়নে রূপায়ণ করছেন, রূপ দিচ্ছেন। তাদের প্রতি
আর আমার অত্যন্ত স্নেহ ভালোবাসা কৃতজ্ঞতা আমার ছোট ছোট ছাত্র বন্ধুদের কাছে, আমার ছাত্রী বান্ধবীদের কাছে, যারা আমাদের এই প্রতিষ্ঠানে পড়ে, তারা নিজেরা অনেক পরিশ্রম করে কোরআন তেলাওয়াত, নাচ নাচ, দেশাত্মবোধক গান, বক্তৃতা, বিষয়ভিত্তিক বক্তৃতা এবং আরও কত ইম্পর্টেন্ট ইভেন্টে তারা অংশগ্রহণ করে, আউটডোর ইনডোরে অংশগ্রহণ করে তারা প্রতিদ্বন্দ্বিতা করে পুরস্কার ছিনিয়ে নিয়েছে। এই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সর্বপ্রতি আমরা সবাই কৃতজ্ঞ, যাদের কৃতজ্ঞতা পোষণ করলাম, আমরা সবাই কৃতজ্ঞ একজনের কাছে, তিনি হচ্ছেন আমাদের মহান প্রভু স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মহান প্রভু যদি আমাদেরকে দয়া না করতেন, আমরা এই পর্যায়ে আসতে পারতাম না। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলের নেক হায়াতে বরকত দান করুন, সুস্থতা দান করুন এবং আমাদের এই প্রতিষ্ঠানকে যেন এক নম্বরে লেখাপড়ার মাধ্যমে উন্নীত করতে পারি। শুধু অনুষ্ঠান সর্বস্ব না, লেখাপড়া তারপর অনুষ্ঠান, আমরা যেন এই পরিবেশটা ধরে রাখতে পারি। আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আল্লাহ সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দাও মওলা, প্রত্যেকের পরিবারের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি নাজিল করো আল্লাহ। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, ফাদাই বালা, ভূমি দাও জলুসার সহ জালেমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে, সন্ত্রাসীদের কালো হাত থেকে, বাতিল ফিরকার খপ্পর থেকে, আল্লাহ বদ আকীদা আল্লাহ খপ্পর থেকে আমাদের সকলের ঈমান আকীদা জান মালের নিরাপত্তার ব্যবস্থা করো আল্লাহ। মওলা আমাদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দাও, হারাম থেকে হেফাজত করো। এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, পরিচালনা পর্ষদ, অভিভাবক বৃন্দ, ছাত্র সকলের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করে দাও আল্লাহ। সালিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদাল মাউতি শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, নারায়ণগঞ্জ।